আজকের এই ভিডিওতে থাকছে ক্রাবিন নাইট লাইফ, তারপর কিভাবে আমি রেইলি আইল্যান্ড গেলাম, তারপরে হচ্ছে ডিংড্যান দই ভিউ পয়েন্ট। যারা একদিনে ক্রাবে ঘুরতে চান তাদের জন্য আজকের এই পর্ব। সকাল সকাল বেরিয়ে গেলাম রেইলি আইল্যান্ডের উদ্দেশ্যে। হোটেল থেকে হেঁটেই যাব, প্রায় 1 কিলোমিটার আমাকে হাঁটতে হবে। এবং এখানকার যে বিল্ডিংগুলো দেখেন খুব সুন্দর, 3 থেকে 4 তলা এই পর্যন্তই। আর প্লাস যে গাছগাছালি আছে, পুরো প্রকৃতিটাই অনেক সুন্দর। এখন কিন্তু সকাল 7টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না এখন 7টা বাজে রোদের কারণে। তো আমার সামনেই বিচ দেখা যাচ্ছে, এই বিচ থেকে আপনারা বোট ধরতে পারেন। এই বোট আপনাকে রেইলি আইল্যান্ড নিয়ে যাবে মাত্র 100 বাত দিয়ে। তো এই যে এখানে যে বোটগুলো দেখতেছেন, এই বোটগুলাই নিয়ে যাবে রেইলি আইল্যান্ডে। তো বিস্তারিত আরও ইনফরমেশন জানার জন্য সাথেই থাকুন। তো শুরু হয়ে গেল আমার বোট যাত্রা। বোটে ওঠার পর চারপাশের দৃশ্যটা একবারে অন্য লেভেলের, নীল সবুজ রঙের পানি আর চারপাশে ছোট ছোট পাহাড়। মানে হচ্ছে এই কম্বিনেশনটা দেখে মনে হচ্ছে সিনেমার কোনো সেট। যাই হোক, আপনাদের কার কার সমুদ্র ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান। তো আমরা অবশেষে এসে পৌঁছালাম রেইলি আইল্যান্ডে। এখান থেকে নেমে খুব বেশি সময় ব্যয় করব না, কারণ দুপুরের মধ্যে এখান থেকে বের হব। একদিনে আমার আরও কয়েকটা জায়গা ঘুরতে হবে। যারা একদিনের জন্য প্ল্যান করতেছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব সহজে হয়ে যাবে। এখানে চলে আসলাম, এটা হচ্ছে প্রাণাং কেভ। এখানে আসলে অবশ্যই আপনারা ইতিহাস জানতে পারবেন এবং জার্নিটাও খুব ইন্টারেস্টিং হবে। এখানে আসলে অবশ্যই গোসল করতে ভুলবেন না। যেহেতু আমার একদিনের প্ল্যান, আমি দুপুরের মধ্যে চলে গেলাম আবার ক্রাবিতে। এখন চলে আসলাম একটা টেম্পল, যেটার নাম হচ্ছে ওয়াট খেউ খোরাওয়ার্ম টেম্পল। টেম্পলে আসার কারণটা হচ্ছে এটার স্ট্রাকচার এবং এটার যে শিল্প, দেখতে খুবই সুন্দর। আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে আসছি এই বাইক দিয়ে, এবং মজার বিষয় হচ্ছে বাইকের নাম্বারটা হচ্ছে 1971, আমাদের মুক্তিযুদ্ধের সাল।
এটা হচ্ছে ক্রাবি রিভার ওয়াক। তো এই পথ ধরে আপনি হেঁটে যেতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই রিল্যাক্স, খুবই শান্ত পরিবেশ। আমি বলবো যদি আপনারা 2-3 দিন থাকেন তাহলে সন্ধ্যার পর এখানে আসেন অথবা সন্ধ্যার সময় এখানে আসেন। এরপরে আমি যাচ্ছি ডিং ড্যান ডই ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরা ক্রাবিটা আপনি দেখতে পারবেন উঁচু জায়গা থেকে, খুবই সুন্দর জায়গা। তো চলে আসলাম আমরা ডিন ড্যান ডই ভিউ পয়েন্ট। খুবই উঁচু জায়গা, এখান থেকে আপনারা ছবি তোলার জন্য খুব বেস্ট এবং পারফেক্ট একটা জায়গা। এবং আরও মজার বিষয় হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট থেকে আপনারা খাবার খাবেন আর পাহাড়ের পাশে বসে পুরা এলাকাটা ভিউটা দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। তবে চেষ্টা করবেন সন্ধ্যার সময় কিংবা সন্ধ্যার পর পর নেমে যেতে, কারণ এখানে খুব অন্ধকার হয়ে যায়। তো ভিডিও দেওয়াই আমার কাজ না, ভিডিওর সাথে আমার ইনফরমেশন শেয়ার করাটাও হচ্ছে আপনাদের সাথে কাজ। এখানে থেকে আমি কিছু ছবি দিয়েছি, ছবিগুলো শেষের দিকে আছে। ভালো লাগলে আশা করি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।